does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. ডব্লিউবিসিএসসি অফিসারদের গ্রেপ্তারের হুঁশিয়ারি, কড়া নির্দেশের চাপে রাজ্য সরকার। ইলেকশন কমিশনার ভার্সেস মমতা গভর্নমেন্ট। একটা 2 পাতার চিঠি, কিন্তু সেই চিঠিতেই ঝড় চলছে রাজ্য প্রশাসন আর নির্বাচন কমিশনার সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক। ডব্লিউবিসিএসসি অফিসারদের সাসপেন্ড করা থেকে এফআইআর দায়ের করা হুঁশিয়ারি দিয়েছে কমিশনার। কেন হুঁশিয়ারি দিচ্ছে? অন্যদিকে মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছে, আমি কাউকে শাস্তি দেব না। তাহলে কি এবার নির্বাচন কমিশনার রাজ্যের বেশ সংঘাত বাঁধতে চলেছে বড়সড়? সম্পূর্ণ ভিডিওটি দেখলে তবেই বুঝতে পারবে। আর ভিডিওর মধ্যে থাকছে বড় টুইস্ট। আর তোমরা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করো আর শুরু করতে যাতে। চলো, আজকের ভিডিওতে আমরা দেখব কেন নির্বাচন কমিশনার এত কঠোর পদক্ষেপ নিল, রাজ্য সরকার কেন মানতেই চাইছে না, আর ডব্লিউবিএসসি অফিসারদের সংগঠনের ভূমিকা কী, আর এর রাজনৈতিক অভিঘাত কোথায় গিয়ে দাঁড়াবে। প্রথমেই বলে রাখি, নির্বাচন কমিশনার নির্দেশ। 5ই আগস্ট নির্বাচন কমিশনার সরাসরি জানায় ভোটার তালিকায় অনিয়ম আছে, মানে ভুল আছে বেশ কিছু। এমনকি অফিসাররা নিজেদের লগ ইন তথ্য বাইরে শেয়ারও করেছে। ফল, 4 জন অফিসার, যাদের মধ্যে 2 জন ডব্লিউবিসিএসসির ইএক্সই, তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা, সাসপেন্ড করা হবে, এফআইআর করতে হবে, আর তার রিপোর্ট পাঠাতে হবে কমিশনারকে। এটা কোনো হালকা ত্রুটি নয়। ভোটার তালিকার নিরাপত্তা ভাঙা মানে গণতন্ত্রের ভিত্তি কেঁপে ওঠা, মানে একদম সংবিধান থেকে ভেঙে ফেলা। তাই কমিশনারের বার্তা ছিল স্পষ্ট, পরোক্ষে ভোট চাইলে দোষীদের রেহাই দেওয়া হবে না। রাজ্য বেশ প্রতিক্রিয়া দিচ্ছে সবসময়, কিন্তু রাজ্য সরকারের উত্তর একেবারেই ভিন্ন। 4 জনকে ভোট সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও এফআইআর হয়নি। কেন হয়নি? সাসপেন্ড তো হয়ইনি। আর মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বললেন, আমি কাউকে শাস্তি দেব না। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রকমই করছে? আরও বিশদে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এতে স্পষ্ট হয়ে গেল, নির্বাচন কমিশনের নির্দেশ মানতে মোটেই রাজি নয় রাজ্য সরকার, বরং নিজেদের অভ্যন্তরীণ তদন্তেই দোহাই দিয়ে এই বিষয়টা ঠান্ডা রাখতে চলেছে। তারপরে আমরা তৃতীয় পার্টে দেখি ডব্লিউবিএসসিএসসি অ্যাসোসিয়েশন কণ্ঠস্বর। এবার ময়দানে ডব্লিউবিএসসির এক্সক্লুসিভ অফিসার বা অ্যাসোসিয়েশন, তারা সরাসরি মুখ্য সচিবকে চিঠি দিয়ে বলেন, সাসপেন্ড করা একেবারে অত্যন্ত কঠোর শাস্তি। এইভাবে অফিসারদের মনোবল ভেঙে দেওয়া চলতে পারে না। এখানে দ্বন্দ্ব আরও গভীর। এদিকে কমিশনার বলছে কড়া শাস্তি দরকার, অন্যদিকে অফিসার সংগঠন বলছে এতে প্রশাসনের মনোবল ভাঙতে পারে। কেন 2 পাতার চিঠির নির্দেশ? আপনাদের সংবাদ শুনেছেন, 2 পাতার নির্দেশ। আসলে কমিশনারের এই অর্ডারটি ছিল বিস্তারিত। 1 পাতায় ছিল সাসপেনশন ও এফআইআরের কথা, অন্য পাতায় ছিল ডেডলাইন ও রিপোর্ট জমা দেওয়ার শর্ত। অর্থাৎ 2 পাতায় স্পষ্ট হুঁশিয়ারি, না মানলে ব্যবস্থা নেবে সরকার। রাজ্যের রাজনৈতিক অভিঘাত। এখন প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কি শুধুই প্রশাসনিক, নাকি এর পিছনে গভীর রাজনৈতিক টানাপোড়েন লুকিয়ে আছে? বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি, একদিকে নির্বাচন কমিশনার চাইছে ভোটের আগে নিরপেক্ষ পরিবেশ, অন্যদিকে রাজ্য সরকার চাইছে অফিসারদের পাশে দাঁড়িয়ে তাদের মনোবল ধরে রাখতে। কিন্তু এই দ্বন্দ্ব বিরোধীদের হাত তুলে নিতে কি নতুন হাতিয়ার? দেখে নেওয়া যাক। গণতন্ত্রের ভোট মানেই মানুষের অবস্থা। যদি ভোটার তালিকায় ভুয়ো নাম, ভুয়ো তথ্য দিয়ে ভরে যায়, তাহলে সেই অবস্থা কোথায় দাঁড়াবে? নির্বাচন কমিশনার আর রাজ্যের এই টানাপোড়েন আসলে আমাদের ভবিষ্যতে নির্ধারণ করছে। অফিসারদের রক্ষা করা জরুরি, নাকি গণতন্ত্রের রক্ষা করা জরুরি? আপনার কি মত কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গণতন্ত্র বিষয়ে আরও ভিডিও জানতে। আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই রকম করছে, সেই নিয়ে আপনাদের কি ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এতদূর ভিডিওটি দেখেছেন মানে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, অনেক ভালোবাসেন। আর যদি না সাবস্ক্রাইব করে থাকেন, সাবস্ক্রাইব করতেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।